এক ইউনিভার্সিটিতে ফজরের ওয়াক্তে কান ফাটানো শব্দে কনসার্ট হয়। অনুমোদন এবং অনুদান দিয়ে তা সফল করে তোলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘুম পড়া বাদ দিয়ে ছাত্রছাত্রীরা মজে থাকে গানে, আড্ডায় এবং নিকৃষ্টতর পাহেশায়। আরেক ইউনিভার্সিটি রাঙিনাই হয়ে যায় প্রফেশনাল প্রথেলের মতো। ছাত্রছাত্রীরা একসাথে হয়ে দল বেঁধে কিচিং, টাচিং, রোমান্স করে তাদের রাত অতিবাহিত করে। তাদের কাছে এটা উদযাপন, ট্যাবু ভাঙার জাগরণ। লাজ লজ্জার গলা কেটে হত্যা করে নির্লজ্জতার প্রাসাদ নির্মাণ করে ক্ষান্ত হয় না। উপরন্তু এসবের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাদের দিকেও তেড়ে আসে। তৃতীয় এক ইউনিভার্সিটির অভিভাবকরা গরুর গোশত খাওয়ার উপর জারি করে হুলিয়া। গরু খাওয়া মুসলমান বলে কটাক্ষ করার দিনও মনে হয় প্রায় শেষের দিকে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মুসলমানদের গরু খেতেও এখন আন্দোলন করা লাগবে। আবার কিছু কিছু ভার্সিটির ক্যাম্পাসে ইফতার অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। অল্প কিছু ভিন্ন ধর্মের অনুসারীদের মুখের দিকে চেয়ে বিপুল আয়োজনে সরস্বতী পূজা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। অথচ ইফতারের মতো নিরীহ আয়োজনের উপর নিষেধাজ্ঞা আসলো। তবে কি ইসলামী মাথা ব্যথার কারণ? শুনে অবাক হলেও হতে পারেন, সরকারের টাকায় পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটিতেও এখন হিজাব পরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না আমাদের বোনেরা। হিজাবের বিরুদ্ধে সেই কি আক্রোশ! সবার একটাই দাবি, কাফর খোলো, দেখিয়ে দাও। বিশ্ববিদ্যালয়ে যে সকল ভাইয়েরা দিন মেনে চলার ন্যূনতম চেষ্টা ফিকির করেন, তাদের সাথে একদিন বসে অভিজ্ঞতা শুনতে পারেন। থমকে যাবেন নিশ্চিত। মনেই হবে না এটা সংখ্যাগরিষ্ঠ কোনো মুসলিমদের দেশ। মুখ ভর্তি দাড়ি, শরীরে ঢিলেঢালা শালীন পোশাক, টাকনুর উপর প্যান্ট পায়জামা, মুখে সালাম, অবনত দৃষ্টি। মসজিদগামিতা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কতটা ভয়াবহ মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকে ঠেলে দেয় তা বুঝতে হলে আপনাকে এমন একজন ভাইয়ের কারগুজারি শুনতে হবে, যিনি দিন মানতে গিয়ে বাধার পাহাড় ডিঙিয়েছেন। আমরা তো মসজিদে থাকা খতিবের কারগুজারি শুনতে অভ্যস্ত। অপসংস্কৃতি, অপশাসনের আগুনের মাঝে পুড়তে থাকা দিন পাগল সাধারণ ভাইদের কারগুজারি শোনার সময় আর কই। এভাবে আলোচনা টেনে নিলে বহু দূর নেওয়া যাবে, প্রয়োজন নেই। পাতিলের ভাত একটা চাপলে সব ভাতের অবস্থা বোঝা যায়। বুঝে নিতে হবে। চোখ কান খোলা রেখে একটু তাকিয়ে দেখুন। আমাবস্যার অন্ধকার ছেয়ে আছে চারদিক। দিনের নূর নিয়ে দুর্বিনীতভাবে এগিয়ে না আসলে এই অন্ধকার থেকে রেহাই পাবে না কাঁচা পাকা একটি ঘরও। আজকের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই আগামী দিনের বিসিএস ক্যাডার, রাজনীতিবিদ এবং জাস্টিস। অশ্লীলতায় ডুবে থাকা এই লোকগুলো থেকেই এই সিস্টেমের নেতা হবে। সিস্টেম পরিবর্তন না হলে বা না করতে চাইলে তাদের অধীনে থেকে আপনাকে ভবিষ্যতে দিন পালনের চেষ্টা করতে হবে। এমনও হতে পারে আজকে যাদেরকে তিরস্কার করছেন অসভ্যতার কারণে, সেই তাদের থেকে অনুমতি নিয়ে ভবিষ্যতে আপনার একটা মাহফিল করা লাগতে পারে। সিস্টেম বজায় থাকলে তা করা ছাড়া দ্বিতীয় কোনো অপশনই থাকবে না হয়তো। সুতরাং আপনি যখন দাওয়াতের কথা বলবেন, তখন আপনাকে অবশ্যই সিস্টেম পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কেও বলতে হবে। একটি ছাড়া আরেকটি অসম্পূর্ণ। শুধু দাওয়াতের মাধ্যমে পরিবর্তন করে ফেলবেন জাহালাতের এই তিমির, ইতিহাসে এটার পক্ষে একটা নজির দেখাতে পারবেন?